আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। আগামীকাল প্রজ্ঞাপন, ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই সনদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আনন্দ উল্লাস। অবিলম্বে বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি। এবং যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, চুক্তি লঙ্ঘনের অভিযোগ দিল্লির, প্রত্যাখ্যান ইসলামাবাদের। দুদেশেই বিজয় উল্লাস। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আগামীকাল জারি করা হবে প্রজ্ঞাপন। রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা জানান। তিনি বলেন, ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ইয়াসিন রানার রিপোর্টে বিস্তারিত। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে উপদেষ্টা পরিষদের ৩ ঘণ্টার জরুরি বৈঠক শেষে কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তবে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের আগে বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানান এই মঞ্চের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মধ্যরাতে রাজধানীর শাহবাগে উপদেষ্টাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নিয়ে কাল সরকারি প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণাও দেন তিনি। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। তীব্র গরম উপেক্ষা করে টানা ৩ দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো। তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস। যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ছাত্র জনতার। ২০০০-এর উপরে আমাদের শহীদ হয়েছে। আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে। সঠিক বিচার হওয়া দরকার, এটা আমরা সবাই প্রত্যাশা করি, আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে। ৫ই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই। চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। এ সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরও অনেককে ঘোষণা দেন ৩ দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা। তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩ ঘণ্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত, এবি জুবায়ের, আলী হাসান জুনায়েদরা। সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে
এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছেন, 30 কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছি, আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এর আগে 3 দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা। এর আলোকে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। উনি হাসিনার বিচার চাই, খুনিদের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। তার আগ পর্যন্ত সবাইকে সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মিজান শাহজান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, অবরোধকারীরা আর কি দাবি করছেন, আমাদের বিস্তারিত জানান। সরকারের এই 30 কার্য দিবসের সময় চাওয়ায় তারা আস্থা রাখতে পারছেন না, কারণ তারা যখন 31শে ডিসেম্বর সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন তখনও সরকার 1 মাসের কথা বলেছিল, কিন্তু সরকার তার কথা রাখেন নাই। অর্থাৎ তারা এটিকে বোঝাতে চাচ্ছেন যে সরকার কালক্ষেপণ করছেন এবং নানা টালবাহানা করে তাদের সাথে এক ধরনের প্রতারণা করছেন। এই কারণে আহতরা বলছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে মুক্ত করার জন্য, ফেসিবাদ মুক্ত করার জন্য তারা যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই অংশ নিয়ে তারা অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং আহত হয়ে এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। এই সমস্ত আহতদের দাবি হচ্ছে যে তারা আর কোনো সময় দিতে চান না। তারা চান যে সরকার অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করুক। 30 কার্য দিবস নয়, তারা চান যে এটি আজকে সন্ধ্যার মধ্যেই হোক। এবং তারাও বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারাই শাহবাগের অবরোধ ছেড়ে যাবেন না। সারা দেশ থেকে যত আহত রয়েছেন সবাই শাহবাগে জড়ো হচ্ছেন বলে এখানকার সংগঠকরা আমাদের জানিয়েছেন। এবং তারা একই সাথে বলছেন যে আওয়ামী লীগকে শুধু মৌখিকভাবে নিষিদ্ধ করলে হবে না, বিচার চলমান শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিষিদ্ধ করলে হবে না, আজকেই প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। একই সাথে তারা বলছেন যে তারা যারা জুলাইতে আহত হয়েছেন তাদের একটা স্থায়ী চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা যেই সাময়িক সুবিধা পাচ্ছেন এই সুবিধা তারা চাচ্ছেন না, তারা চাচ্ছেন একটা স্থায়ী সমাধান, স্থায়ী ফান্ড চাচ্ছেন। আর সাগর, আপনাকে জানিয়ে রাখি যে এই অবরোধের কারণে শাহবাগ মোড় থেকে কোনো দিকে যান চলাচল করতে পারছে না। ফলে ধানমন্ডি থেকে শুরু করে প্রেস ক্লাবমুখী যে রাস্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেটমুখী যে রাস্তা, এই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে আছে এবং এখানে যারা ফার্মগেট থেকে প্রেস ক্লাব যাচ্ছেন তাদেরকে মগবাজারের রাস্তা ব্যবহার করতে হচ্ছে। সাগর, এই হচ্ছে আমার কাছে শাহবাগ মোড়ে এই জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থানের সর্বশেষ খবর। সাগর, আপনাকে ধন্যবাদ। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। ধর্মমতে আজকের এই দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ ও মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ দিনটি সরকারি ছুটি। এদিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বালন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়। এই উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা,
প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাস করেছে ভারত ও পাকিস্তান উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল কয়েকদিন ধরে পাকিস্তানের হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো তথ্য সন্ত্রাসের জবাব দিয়েছেন পাকিস্তানের সেনারা। নিজেদের অভিযানের সেই ভিডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। একই সাথে ভারতকে স্মরণ করিয়ে দেয় তাদের সামরিক সক্ষমতা। দুদেশের মধ্যে তুমুল উত্তেজনাকর এমন পরিস্থিতির মুখে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান। কিন্তু এর কয়েক ঘন্টা পর ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রীনগর জুড়ে বিস্ফোরণের ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও পাকিস্তান তা লঙ্ঘন করেছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে। পরিস্থিতি পর্যবেক্ষণে নজর রাখছে ভারত। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা কঠোরভাবে মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতিতে সন্তোষ জানিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এজন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। বিশ্ব ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটি ইতিবাচক। আমরা জম্মু ও কাশ্মীরের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চাই। তবে যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করে, তবে আমাদের ভূমি রক্ষা করব। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। যুদ্ধবিরতির খবরে পাকিস্তানে বিজয় উল্লাস করেন ক্ষমতাসীন মুসলিম লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পাকিস্তানের বিজয় দাবি করে করাচিতে পদযাত্রা করেন তারা। মুলতানে একে অপরকে মিষ্টিমুখ করান পাকিস্তানিরা। আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেন কেউ কেউ। যুদ্ধের পরাজয় এবং শান্তির জয় হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী, পাইলট, সেনা প্রধান, প্রধানমন্ত্রী ও নওয়াজ শরীফকে ধন্যবাদ জানাচ্ছি। আজ ভারতের পরাজয় হয়েছে এবং মোদির অহংকার ধুলায় মিশে গেছে। এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না, তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারতীয় নাগরিকরাও। এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তারা। এটা খুবই ভালো সিদ্ধান্ত, যাতে শান্তি ও সমঝোতা বজায় থাকে। কারণ যুদ্ধে গেলে আমাদের দেশ 10 বছর পিছিয়ে যেত। যুদ্ধ আমাদের কিছুই দেয় না। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রী একটি সেমি শান্তি ঘোষণা করেছেন। এটি দারুণ সংবাদ। তবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও স্থগিতই থাকছে সিন্ধু নদীর পানি চুক্তি। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে থেকেই গেল অনিশ্চয়তা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজের 2টি ছাত্রাবাসের নির্মাণ কাজ 3 বছরও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত দূর দূরান্ত থেকে পড়তে আসা কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1938 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চক্র এলাকায় প্রতিষ্ঠিত আদিনা ফজলুল হক কলেজ সরকারিকরণ করা হয়েছে বেশ আগেই।
প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না কোনো ছাত্রীনিবাস। একটি ছাত্রাবাস থাকলেও তা এখন পরিত্যক্ত। দূর দূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আদিনা কলেজ ক্যাম্পাস একটি প্রান্তিক অঞ্চল, যেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়ালেখার উদ্দেশ্যে আসে। ছাত্রাবাসে আমরা যদি এখানে স্থায়ী থাকতে পারি, আমাদের যে দৈনিক ভোগান্তি সৃষ্টি হয়, আসা যাওয়া এবং সকাল সকাল যে ক্লাসটা শুরু হয়, সেই ক্লাসটা কিন্তু অনেকজন দূরের কারণে মিস্টেক করে। আমি প্রতিদিন প্রায় 5 মাইলের মতো আপ ডাউন করি, সেই অনুযায়ী আমাকে অনেক সময় আমি সময় মতো গাড়ি পাই না। জনক হলো যে এই কলেজে কোনো ছাত্রী নিবাস নাই, আর মেয়েদের জন্য এইটা অনেক দুঃখজনক একটা বিষয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 2021 সালে 6,57,00,000 টাকা ব্যয়ে 164 শয্যার ছাত্রাবাস ও একই বছর 6,78,00,000 টাকা ব্যয়ে 152 শয্যার ছাত্রীনিবাসের নির্মাণ কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। এগুলো কাজের মেয়াদ হচ্ছে 18 মাস, কিন্তু আজ প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখন পর্যন্ত এই হোস্টেলগুলোর কাজ শেষ হচ্ছে না। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করে 1 মাসের মধ্যে ভবন দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আশা করি ছাত্রী নিবাস এবং ছাত্রাবাসের দুটি কাজই আমরা 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করে দিতে পারবো এবং ছাত্রছাত্রীরা তারা ভালোভাবে ক্লাস সহ লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, অবকাঠামো বুঝিয়ে দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত আবাসিক সুবিধা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব খেলার খবর। স্প্যানিশ লিগের শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে কাতালানরা, 4 পয়েন্ট পিছিয়ে থেকে 2-এ রিয়াল মাদ্রিদ। ট্রফি জেতার মিশনে দু দলের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ শিবির চিন্তিত ফুটবলারদের ইনজুরি নিয়ে। দানি কারভাহাল, মিলিতাও, রুডিগার, কামাভিঙ্গারা খেলতে পারছে না চোটের কারণে। বার্সা শিবিরে ইনজুরি থাকলেও তাদের বেঞ্চ বেশি শক্তিশালী। দু দলের সবশেষ 3 সাক্ষাতে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। রাত 8:30 মাঠে নামবে দু দল। সাউদাম্পটনের সাথে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা 4-এ থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে ম্যানচেস্টার সিটির। তাতে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলাও ঝুঁকির মধ্যে পড়েছে তাদের। যদিও 65 পয়েন্ট নিয়ে 3-এ আছে পেপ গার্দিওলার দল, তবে 63 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ইউনাইটেড, চেলসি আর অ্যাস্টন ভিলা। ম্যারিজ স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে কেভিন ডি ব্রুইনা, বের্নার্দো সিলভারা একের পর এক আক্রমণ করে গোল আদায় করে নিতে পারেনি। সহজ সুযোগ নষ্ট করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের হয়ে একাই 4 গোল করেন নরওয়ের ফুটবলার আলেকজান্ডার সরলথ। তার গোল উৎসব শুরু হয় 7 মিনিটে, এরপর 10 আর 11 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্ট্রাইকার। তাতে লা লিগার ইতিহাসে দ্রুততম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন এই তারকা। এরপর 30 মিনিটে দলের ও নিজের 4র্থ গোলটি করেন তিনি। এ নিয়ে মৌসুমে 17 গোল করলেন আলেকজান্ডার সরলথ। 70 পয়েন্ট নিয়ে 3-এ আছে সিমিওনের দল, 75 পয়েন্ট নিয়ে 2-এর রিয়াল আর 79 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। আগামীকাল প্রজ্ঞাপন, 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আনন্দ উল্লাস, অবিলম্বে বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি। এবং যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, চুক্তি লঙ্ঘনের অভিযোগ দিল্লির, প্রত্যাখ্যান ইসলামাবাদের, দুদেশেই বিজয় উল্লাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।